ডাকসু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ওই দিনই ঘোষণা করা হবে ফল। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং আছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যাচ্ছি ছাত্রদল নেতা নাহিদুজ্জামান শিপন আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাড়াহুড়া করছে কিনা। দেখেন, আমরা বিগত এক সপ্তাহ আগে বর্তমান যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে তাদের সাথে সকল অংশীজনের একটি আলোচনা হয়েছিল। সেই আলোচনাতে বর্তমান নির্বাচন কমিশন বিগত দিনে তারা যে অংশীজনের সাথে আলোচনা করেছিল সেই আলোচনার ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া এসেছিল। তারা সর্বশেষ যে মিটিংটি আমাদের সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছিল সেখানে নির্বাচন কমিশন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ যারা নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন হাউস টিউটর থেকে প্রভোস্ট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর ইনারা উপস্থিত ছিলেন। সেখানে তারা যে বিষয়টি উল্লেখ করেছিল যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে যে দাবি দাওয়াগুলো এসেছে সেইগুলার ভিত্তিতে একটি কার্যকর পরিবেশ নিশ্চিতের মাধ্যমে তারা ডাকসু নির্বাচনের দিকে অগ্রসর হবে। এবং সেটা আমাদেরও চাওয়া। ডাকসু নির্বাচন আমরা চাই, আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা চাই যে ডাকসু নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয় এবং শিক্ষার্থীদের কল্যাণের জন্য হয়। কিন্তু আমরা দেখেছি এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু তাড়াহুড়োর মাধ্যমে এই ডাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। তো যদি তারা তাড়াহুড়ো করতে চায় সেক্ষেত্রে নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং যে অনাড়ম্বর পরিবেশটা দরকার। বিশেষ করে আমরা বিগত দিনে আলাপ আলোচনায় যে বিষয়টি এসেছিল যে আমাদের যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, তারা যদি ভোটার হয় বা তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা তার মানে আপনি এটিকে বলছেন যে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই আসলে নির্বাচনটা তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু জনাব হাসিব আল ইসলাম আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক স্থিতিশীলতার আগেই ডাকসু নির্বাচন কেন জরুরি? আচ্ছা, দেখুন, যে জুলাই গণ অভ্যুত্থান যেটা সংগঠিত হয়েছিল সেটা কিন্তু শিক্ষার্থীদের নেতৃত্বে কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয়েছিল। গণ অভ্যুত্থানের অন্যতম একটি আকাঙ্ক্ষা ছিল যে যাতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একটি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরি হয় এবং যাতে করে ছাত্র সংসদ যে নির্বাচনগুলো বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক অপশক্তির কারণে বন্ধ ছিল, সেই ছাত্র সংসদ নির্বাচন যাতে করে কার্যকর করা হয়। এই ছাত্র সংসদ নির্বাচন কার্যকরের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক চর্চা করার সুযোগ পাবে এবং শিক্ষার্থীরা তাদের বৈধ প্রতিনিধিত্ব নির্বাচনের একটা সুযোগ পাবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একটি সুন্দর প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা যেটা মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বহুদিন যাবৎ ডাকসুর ব্যাপারে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম, বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা বিভিন্ন সংস্কারের নামে কিংবা উদ্যোগ গ্রহণের নামে হাসিব আল শিক্ষার্থীদের ইসলাম, সাথে একটি বিষয় যে আপনি বলছিলেন যে ডাকসু নির্বাচনের যেমন আকাঙ্ক্ষা আছে সেটা তো জাতীয় নির্বাচনেরও তো আকাঙ্ক্ষা আছে সেরকম। দেখুন, আমরা উভয় নির্বাচনের আকাঙ্ক্ষাটাই বুঝি এবং আমরা মনে করছি যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষ করে বাংলাদেশ যাতে করে একটি গণতান্ত্রিক পরিবেশের দিকে এবং গণতান্ত্রিক যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোর দিকে বাংলাদেশ যাতে ধাবিত হয়, সেটি আমাদের সকলের কাছেই প্রত্যাশা থাকবে। জি, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু নাহিদুজ্জামান শিপন আপনার কাছে আবারও জানতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র দলের কিসে ভয়? ডাকসু নির্বাচন নিয়ে আমাদের কোনো ভয় নেই। সত্যিকার অর্থে যে আপনি যদি ছাত্রদল থেকে বলা দেখেন হয়েছে যে সুষ্ঠু নির্বাচন হবে না, এরকম একটা কথা বলা হয়েছে। কেন সুষ্ঠু নির্বাচন আমাদের হবে না বলে আমাদের আপনারা হ্যাঁ, মনে করেন? সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমাদের আশঙ্কা রয়েছে। আশঙ্কাটা কেমন দেখেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে গণ অভ্যুত্থানের আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল এবং যাদের বিরুদ্ধে যাত্রা শুরু হয়েছিল, আপনি দেখবেন যে আমরা এখন পর্যন্ত, আমি একটু স্পেসিফিক ভাবে বলি, 3 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থী ছিলাম আমাদের বিপরীতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং অপরাজয় বাংলার সামনে যারা আমাদের বিরুদ্ধে মিছিল করেছে, পদযাত্রা করেছে, মানববন্ধন করেছে, সেই সকল শিক্ষকেরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছে। আমরা কি এটা মেনে নিব যে যে সকল শিক্ষকেরা আমাদের বিরুদ্ধে সরাসরি শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে, যারা আমাদের বিরুদ্ধে মানববন্ধন করেছিল, তারা
আমাদের প্রতিনিধি হিসেবে, সভাপতি হিসেবে মনোনীত হবে। আমি আপনাকে স্পেসিফিক করে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের যিনি প্রভোস্ট এবং একই সাথে জসিমউদ্দিন হলের যিনি প্রভোস্ট আছেন এবং জহুরুল হক হল সহ এরকম বিভিন্ন হাউস টিউটর এবং প্রভোস্ট যারা আমাদের বিপরীতে, এই শিক্ষার্থীদের তার আন্দোলনের মানে এখনো বিপরীতে 3 আগস্ট, 3রা আগস্ট যেদিন আপনার হচ্ছে যে এক দফার ঘোষণা এসেছে শহীদ মিনার থেকে, সেদিনও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা করে। এখন তারা এখনো প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছে এবং এরকম অসংখ্য হাউস টিউটর রয়েছে যারা বিভিন্ন হলগুলোতে দায়িত্ব পালন করছে। এখন আমরা কি শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে এই সকল ফ্যাসিস্ট দোসরদেরকে আমরা সভাপতি হিসেবে মনোনীত করবো জি, কিনা? আপনি এটি বলছিলেন একটি তারা বড় এখনো রয়ে প্রশ্ন। গেছে। দুইটা আপনি থাকবেন আশঙ্কা আমাদের যেটা সাথে। আমি এই জায়গায় আবারও বলছি। আপনার কাছে আসবো। আমরা একটু আবারও যেতে চাই জনাব হাসিব আল ইসলাম আপনার কাছে। যেটি বলছিলেন ছাত্র দলের নেতা যেটি বলছিলেন, আপনি তার সাথে একমত কিনা? আরেকটি বিষয় আপনার এর সাথে একটু জানতে চাই যে মৌলিক কোনো সংস্কার ছাড়াই নির্বাচন করা আসলে কতটা যৌক্তিক? আচ্ছা, যেই বিষয়টা নিয়ে শিবন ভাই কথা বললেন তার কথাগুলো অনেক 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 বেশি যৌক্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি শিবন ভাই আমাদের সামনে উল্লেখ করেছেন। তো আমরাও বেশ কয়েকবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি যেই সকল শিক্ষকরা 3 তারিখে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং যেই গণহত্যা সংগঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে, সেই গণহত্যার সরাসরিভাবে বৈধতা উৎপাদন করেছে সেই সকল শিক্ষকগুলোর এখন পর্যন্ত বিচারের আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি। এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত এই সকল শিক্ষকদেরকে কিন্তু তারা বিচারের আওতায় নিয়ে আসতে তারা পারেনি। সেই জন্য আমরা বারবারই কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তেমন কোনো যৌক্তিক এবং কঠিন পদক্ষেপ তারা গ্রহণ করতে পারেনি। সুতরাং আমরা এই জায়গা থেকে মনে করছি এই এই যে ফ্যাসিস্ট দের মদত দাতা যারা ছিল এবং যারা দোষর ছিল তাদেরকে উৎখাত করার জন্য একটি আরো সেই শিক্ষার্থীদের সেই পক্ষ ব্যবস্থাটা আগে থেকে আরো নিতে হবে। জোরালো। আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা একটু আবারও যেতে চাই নাহিদুজ্জামান শিপন আপনার কাছে। আপনার কাছে জানতে চাই যে ডাকসু নির্বাচন হলেই কি যে সমস্যাগুলো রয়েছে সব সমস্যার সমাধান হবে? নাহিদুজ্জামান শিপন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, প্রশ্নটা আরেকবার আমাকে। যে এই যে ডাকসু নির্বাচন এটি হলেই কি আসলে যে সংকটগুলো রয়েছে সেগুলো কি সমাধান হবে? দেখেন আসলে আমি যেটা মনে করি, ডাকসু নির্বাচন কিন্তু আমি নিজেও একটি ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি। অতীত অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটি মনে হয় যে 2019 সালেও কিন্তু আমরা এরকম একটি তাড়াহুড়োর মাধ্যমে একটি ডাকসু নির্বাচন দেখেছি। ডাকসু নির্বাচন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এমন একটি হাইপ তৈরি করা হয় যেটি হওয়া উচিত ছিল শিক্ষার্থীদের কল্যাণে, কিন্তু আমরা দেখছি ডাকসু নির্বাচনটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের একটি অস্ত্র হয়ে গিয়েছে। আমরা মনে করি আমরা সেটি বিবেচনায় রেখে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিছু মৌলিক সংস্কারের দাবি জানিয়েছিলাম, যাতে ডাকসু রাজনৈতিক হাতিয়ারের বিপরীতে শিক্ষার্থীদের কল্যাণের জন্য ডাকসু হয়। প্রতি বছর নিয়ম করে ডাকসু হবে, যেখানে এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য আমরা ডাকসুর যে সভাপতি পদটি হবে সেটি যেন নির্বাচিত হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের জন্য স্বৈরাচার ব্যবস্থা তার কায়েম মানে না হয় আপনারা যে সেক্ষেত্রে। সংস্কারগুলো দাবি করেছিলেন সেগুলো আসলে আগে হওয়া উচিত বলে আপনারা চাচ্ছেন। আমরা একটু আবারও হাসিব আল ইসলাম আপনার কাছে জানতে চাই, যে 5 আগস্টের পর ছাত্র রাজনীতিতে কতটা পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন? দেখুন, 5 আগস্টের পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি একটি বিশেষ গোষ্ঠীর দ্বারা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে রাজনৈতিক পরিবেশটা ছিল সেই রাজনৈতিক পরিবেশটাকে এক প্রকার কিন্তু ঘোলাটে করার কিন্তু অপচেষ্টা করা হয়েছিল। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সচেতন শিক্ষার্থীরা আমরা মনে করছি যে আমরা অনেকটাই সংকট উত্তরণ করতে পেরেছি এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে যেটা চাচ্ছে যাতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক স্থিতিশীল অবস্থা বজায় থাকে এবং সকলের সুন্দর মতো সৌহার্দ্যপূর্ণ রাজনীতির দিকে ফিরে আসে। এবং আমরা যে বিষয়টা নিয়ে আসলে শঙ্কিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনি জানেন যে রেসিডেন্সিয়াল এবং একাডেমিক যে এরিয়াটা রয়েছে সেই এরিয়ায় সাংগঠনিক রাজনীতির যে চর্চাটা সেটা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ব্যাপারে কিন্তু আসলে একটু শঙ্কিত রয়েছে। কেননা আমাদের বিশ্ববিদ্যালয়ের আমরা কিন্তু আমাদের আবাসিক যে ব্যবস্থাপনা রয়েছে আমাদের হলগুলোতে আমরা কিন্তু প্রশাসনকে ততটা শক্তিশালী করতে পারিনি, যার কারণে এখানে যদি সাংগঠনিক রাজনীতির চর্চা করা হয় তাহলে দেখা যাবে যে শিক্ষার্থীদেরকে সিট সংকট তৈরি করে কিংবা সিটকে জিম্মি করে রেখে হল দখল করে নিয়ে আবারও সেই ফ্যাসিবাদী কায়দায় যেই হল দখলের রাজনীতি কিংবা দখলদারিত্বের রাজনীতি সেটি ফিরে আসতে পারে। আমরা এই জায়গা থেকে চাচ্ছি যাতে করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এবং হল প্রশাসনকে আরো বেশি শক্তিশালী করা হয় এবং এই জায়গাগুলোতে আমরা যাতে করে কোনো সাংগঠনিক ছাত্র রাজনীতির কাঠামো যাতে না থাকে। কেননা যেই সাংগঠনিক ছাত্র রাজনীতির যদি কাঠামোগুলোতে হলগুলোতে থাকে তাহলে আমরা জানি যে একটি পাওয়ার প্র্যাকটিস করার একটি কিন্তু মনোভাব কিংবা মনস্তাত্ত্বিক জায়গা কিন্তু তৈরি হয়। তো সেই জায়গা থেকে আবারও হলের শিক্ষার্থীরা আবারও সেই হাসিব আল দখলদারিত্ব ইসলাম, ছাত্র আপনি যে রাজনীতির একটি সমস্যাগুলোর কথা ভয়ঙ্কর আপনারা দুজনেই অভিজ্ঞতা। বলছিলেন,
নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নেবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।